দেখতে পাচ্ছ বিরিয়ানির হাঁড়ি কাটা হচ্ছে। চিকেন মটন কি প্রথম হাঁড়ি হচ্ছে, ঠিক টাইমে এসছি। চিকেন মটন কি একসাথেই হয়? দেখতে পাচ্ছ একদম লাইট বিরিয়ানি যেরকম হয়, আর এই হচ্ছে পিস, একটা পিস দেখো। আলুগুলো দেখতে পাচ্ছ কোনে চলে যাচ্ছে। একটু নাচাও। কত গ্রামের মটন আছে? 140 থেকে 150। আজকে অনেক তো দেখা হলো পুজো প্যান্ডেল, অনেক কিছু দেখা হলো। যারা তোমরা বলছিলে যে একটুখানি ভালো কিছু ভিডিও দাও, তো আজকে সেই দিন এসে গেছে। আজকে তোমাদেরকে দেবো দামদার বিরিয়ানি সিরিজ, ঠিক আছে? আজকে ফার্স্টে যেখানে এসছি, আচ্ছা আগে লোকেশনটা বলে দিই। এসছি হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে। ফার্স্ট যে জায়গা ভিজিট করব সেইটা হচ্ছে ইউটিউব বিখ্যাত একজনের দোকান আছে। হ্যাঁ, তোমরা হয়তো বুঝেই গেছো, কারণ হচ্ছে ইউটিউবে বড় ফেমাস সেই দাদা বলো বা ভাই বলো সেই ব্যক্তিটি। তো চলো তার দোকানে যাব। বাট তার আগে যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে কি দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর এই স্পর্শ ভালোবাসায় আজকে আমি এখানে পৌঁছেছি। দেখি ওই ওপর দিয়ে একটু আগে যাচ্ছিল ফ্লাইট, তো সেখানে কি পৌঁছাতে পারবো সেটা পরের কথা। ফাইনালি যাওয়া যাক কম্বোপাড়ায়। ইয়েস, কম্বোপাড়া কোথায়? অক্ষয়দার দোকানে। মাগো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ অক্ষয়দার দোকানে চলে এসছে হাঁড়ি। একদম ঠিক সময় ঢুকেছি, যেই সময় কম্বোপাড়ায় কিন্তু বিরিয়ানি এখানে ফুল দিয়ে কেন সাজানো সেটা তো অবশ্যই জিজ্ঞেস করবো। তার আগে হাঁড়িটা খুলে দেখি। দেখো কি রেডি, চলো হাঁড়ি কাটাটা এবার দেখা যাক। তো যাই হোক, ভেতরে তো চলে এসেছি, মোটামুটি সবাই খাওয়া দাওয়া করছে। তো ওদেরকে জিজ্ঞেস করবো যে কেমন টেস্ট। তো ভাই, তোমরা কি আজকে ফার্স্ট টাইম এলে? হ্যাঁ, আজকে প্রথম। আচ্ছা, কেমন লাগলো খেয়ে? খুব ভালো। কি খেলে এটা? হচ্ছে কম্বিনেশন জিলেবি মেটের আর চিকেন পোলাও উইথ চিকেন। তো টেস্ট খুব ভালো লেগেছে? হ্যাঁ, টেস্ট ভালো। দেখতে পাচ্ছ কম্বোপাড়ার খাওয়া দাওয়া। অক্ষয়দা মোটামুটি নিজেই কিন্তু পুরো সার্ভ করছে দায়িত্ব নিয়ে, যেটা দেখতে পাচ্ছি। আর ভিড় কিন্তু উপচে পড়ার মতো, বুঝতেই পারছো, মারাত্মক উপচে পড়ার মতো ভিড়। সো অলরাইট, একদম বসে পড়েছি কম্বোপাড়ায়, যেটা দিয়ে আর কি কম্বোপাড়া হিট হয়েছিল সেটা নিয়ে বসে পড়েছি। সেটা হচ্ছে বাসন্তী পোলাও। দেখতে পাচ্ছ একদম সুন্দর ঝরঝরে পোলাও, সাথে কিশমিশ দেখতে পাচ্ছ ভরপুর পরিমাণে আছে, সাথে কাজু আছে দেখতে পাচ্ছি। ইয়েস, এই যে কাজু ভরপুর পরিমাণে। আর পরিমাণটা দেখতে পাচ্ছ, মানে একজনের পক্ষে এতটা খাওয়া কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং ব্যাপার। সো সেই জন্যই মানে এটা শেষ করতে আমি তো পারবো না। তোমরা যারা দেখছো ভিডিওটা, তোমরা কি পারবে? মনে হয় না তোমরাও পারবে। সাথে এরকম একদম থুলথুলা বুলদুলা যাই বলো, সেই হচ্ছে মাটন। দেখতে পাচ্ছ একদম সুন্দর সাইজ আছে, ডিসেন্স 4 পিস। প্রাইস হচ্ছে 300। দেখতে পাচ্ছ মাটনের পিসগুলো। আর গ্রেভিটাও কিন্তু একদম দেখো গাঢ় থকথকে গ্রেভি। দেখতে পাচ্ছ গ্রেভি সুন্দর। আর দেখো মটনের পিসগুলো দেখো, এরকম 4 পিস তোমরা কিন্তু পাবে।
তো চলো দেরি না করে ফাইনালি খাওয়া যাক। আর 300 টাকায় যে কম্বোটা দাদা তুলে দিচ্ছে, সেই কম্বোটা কি সত্যি যথার্থ? সেটা কি সত্যি ভালো খেতে? কি বল, মানে খেয়ে বিচার করব আমি। আর তোমরা যারা এখন অবধি ভিডিওটা দেখছো, তোমরা বলো যে সত্যি এটা কি ওয়ার্থ 300 টাকা, ওয়ার্থ নাকি, সেটা তোমরাই বলবে এখন অবধি যারা ভিডিওটা দেখেছো। আমি তো খাবো, খেয়ে বিচার করে অবশ্যই তোমাদেরকে বলবো। চলো ফাইনালি খাওয়া যাক। একদম ঝরঝরের রাইস, হ্যাঁ মোটামুটি লং ব্লেন্ডের এবং ভাঙাচোরা রাইস মিলিয়েই আছে। আর কাজু কিশমিশ কিন্তু যথেষ্ট পরিমাণেই আছে, দেখতে পাচ্ছ, দেখো ভরপুর কিন্তু কাজু কিশমিশ। তো চলো ফার্স্ট কামড় বা বাইট নেওয়া যাক। সেটা হলো, যদি তোমরা পোলাটা খাও, পোলাটা কিন্তু ড্রাই, মানে শুধু খেতে পারবে না। আর মিষ্টির ব্যাপারটা একদম কিন্তু পারফেক্ট, কারণ যেহেতু কিশমিশ আর কাজু যখন মুখে পড়ছে, সেই যে মিষ্টির মানে মিষ্টির যে কিকটা কিন্তু খুব সুন্দরভাবে দিচ্ছে। মিষ্টি কিন্তু এক্সেলেন্ট, মিষ্টি নিয়ে কোনো প্রবলেম নেই। বাট যে ব্যাপারটা একটু ড্রাই লাগলো আমার, এইটুকুই বলার। শুধু খেয়ে অবভিয়াসলি গ্রেভি দিয়ে খেলে একদমই ড্রাই লাগবে না, বাট এইরকম কিচমিচ দিয়ে যদি খাও মোটামুটি ভালোই মিষ্টি লাগবে। তো চলো একটু গ্রেভিটা ঢেলে নিই। এই হচ্ছে ফুলফুলা দুলদুলা মাটন, দেখতে পাচ্ছ। চলো মাটনটা খাওয়া যাক। সুন্দর, এক্সেলেন্ট মাটনটা খেয়ে। একদম মাটনে কিন্তু কোনো রকম কমপ্লেন বা কোনো রকম অভিযোগ কিচ্ছু নেই, সত্যি এক্সেলেন্ট, সত্যি খুব দারুণ, খুব সুন্দর। গ্রেভির সাথে যদি তোমরা খাও, এই জিনিসটা কিন্তু দারুণ লাগবে। গ্রেভির কিন্তু চমক আছে বস, এটুকু বলতে পারি। গ্রেভি দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করো এই কম্বোটা, স্বর্গ চলে যাবে। গ্রেভির যে কিকটা না, এক্সেলেন্ট, অসাধারণ। এই যে চেহারাটা দেখছো, মানে অত্যন্ত ব্যস্ততম একজন মানুষ, মানে আমার ভালো লাগলে তোমরা এসছো আজকে। হ্যাঁ ঠিক আছে, একদম। আজকে রোববার তো বেসিক্যালি কি বলতো, মানে অন্যান্য দিনগুলো মানে মোটামুটি থাকে, মানে আগে কি একটা দোকান ভাইরাল হলে যে জিনিসটা হয় আর কি, আমরা নিজেও তো অন্য জায়গায় ভিডিও করেছি, আমরা জানি প্রচুর ক্রাউড প্রথম 1-2 সপ্তাহ, তো ওইটা একটা আমার দোকানে ছিল। তারপর আস্তে আস্তে একটা দোকান রানিং কিন্তু হয়ে যায়, আসছে যাচ্ছে খাচ্ছে, আসছে যাচ্ছে খাচ্ছে, সেটাই ছিল। রোববার বলে সেখান থেকে আবার বিরিয়ানিটা যেহেতু আমরা গতকাল থেকে শুরু করেছি, ঠিক আছে, যার কারণে আবার একটা আস্তে আস্তে মানুষজন আরো আসছে, এবার একটু বিরিয়ানির জন্য আসছে, ঠিক আছে। তো মধ্যমগ্রামে বিরিয়ানির মোটামুটি হাড় বলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যমগ্রামে বেসিক্যালি কি এই পার্টটা বিরিয়ানি নিয়ে অত চলনি, আগে ছিল। আচ্ছা, আগে প্রথম যখন বিশুদা বলে একজন ছিল, সে ফার্স্ট বিরিয়ানি স্টার্ট করেছিল মধ্য, আজ থেকে 30 বছর আগে, আচ্ছা। ঠিক আছে। তখন তো মানে আমরা তো নেই বলা যায়, বাট এই পার্টটা তখন একটা চল ছিল। বাট এরপর আস্তে 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 ও পার্টটা চল হয় মধ্যমগ্রামে। ওই পাশে লখনৌ আছে, উজ্জ্বলদা আছে, রেড ড্রাগন আছে, আহার আছে, জিবাপি আছে, বিচি আছে, প্রচুর প্রচুর, মানে একটার পর একটা। আবার এখন আস্তে আস্তে এই দিকটা বাড়ছে, ক্রাউড বাড়ছে। তো আমি বললাম যে চলো তাহলে বিরিয়ানি শুরু করি। তো বিরিয়ানি দাম কি রেখেছো? আমি আজকে বিরিয়ানি ট্রাই করি। আচ্ছা, তো তুমি বলো বিরিয়ানির দাম যেটা আছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি 140, স্পেশাল বিরিয়ানি চিকেন হচ্ছে তোমার 300 টাকা। এবার অনেকেই এটা বলবে যে কি ব্যাপার দাদা 300 টাকায় স্পেশাল কি, স্পেশালের দাম তো কম হয়। কিন্তু আমাদের কি বলো, 2000 লিটার কন্টেনারে আমাদের একটা ফুল ঠাসা রাইস, আলু, দুটো চিকেন হলে চিকেন, দুটো মাটন হলে মাটন, আর দুটো ডিম, আর সাথে 750 ml এক্সট্রা আমরা ফ্রি দিচ্ছি। আচ্ছা, ওইটা নিয়ে বসে খেলে তো রাইস আলু, হ্যাঁ রাইস আলু আনলিমিটেড। আর আরেকটা জিনিস, মাটন 200, স্পেশাল মাটন 450, ওই সেম প্রসেস, ওই জন্য আমাদের দামটা এটা রেখেছি। আলু বিরিয়ানি 60 টাকা, এগ বিরিয়ানি 70, চিকেন চাপ 70 টাকা। আর যে যাই বিরিয়ানি ডিম আমরা ফ্রি, ওটা ফ্রি, এবং কোল্ড ড্রিঙ্ক জল যেটাই হাতের সামনে থাকে আমরা দিয়ে দিই, ঠিক আছে। আর মোটামুটি এইভাবেই চলছে। আর দেখা যাক
কি হয়, মানুষজন আসছে খাচ্ছে, একদম দেখো। ভালোবাসা দেখছি সবার উপচে পড়ছে। আমাদের কি আমিও বলতো না, চাই- আমাদের পোলাও আর ফ্রাইড রাইস একটা আলাদা ক্রেজ আছে এখানে। মানে বিরিয়ানিটা তো শুরু করছি হয়তো একদিন। পোলাও আর মাটন কষা খেলাম, একদম স্পিচলেস, মানে ঠিক কিছু আছে। বলার নেই। মানে আমরা একটু ঘরোয়া ভাবে চেষ্টা করি। এবার অনেকে কি করে বলতো, একটু ওভার রিচ করে দেয়, মানে রেস্টুরেন্ট স্টাইল করতে গিয়ে না ব্যাপারটা পুরো হজবলা হয়ে যায়। আমরা ওইটা করি না। আমাদের রান্নার ঠাকুর যে আছে বা আমাদের ঘরেরও যে থাকে, আমি বলি ভাই ওই রকম করতেই হবে। একদম ঘরোয়া ফিল। আমাদের একদম ঘরোয়া ভাবে করো, তাহলে আমার সব থেকে বেশি সুবিধা হবে। তো তোমাকে আমার একটাই কোশ্চেন, হ্যাঁ। সেটা হলো অ্যাজ এ ইউটিউবার হ্যাঁ। আর অ্যাজ এ মানে দোকানদার, কোনটা বেশি চ্যালেঞ্জিং? দেখো, ইউটিউবার বলতে গেলে আমি লাস্ট 1 মাসের অধিক আমি ভিডিও দিই না Video, ইউটিউবে, হ্যাঁ। বাট ফেসবুকে আমি বরাবর অ্যাক্টিভ। তোমরা তো দেখবে আমি কালকে রাত পর্যন্ত আমি ভিডিও আপলোড করেছি, অনেক রাতে। তো আমার কাছে সেটা বড় বিষয় না। আমার কাছে হচ্ছে একটা প্ল্যাটফর্মে যখন আমি কাজ করব, মন দিয়ে করবো, ভালো জায়গায় করবো, একটা দিকে ফোকাস রাখবো। তো আমি 4টে বছর ইউটিউবটা করেছি, সেখান থেকে যে আর্নিংটা হচ্ছে সেটা ইনভেস্ট করেছি এখানে। আমার একটা ইচ্ছা যেহেতু ছিল যে এরকম একটা আউটলেট দেবো। তো যাই হোক, মোটামুটি আলটিমেটলি দিনের শেষে কিছু তো কাজ তো করছি, বসে নেই। এইবার কি বলতো, একটা জায়গা সেট আপ করে উঠতে না ভিডিও করাটা আমার পক্ষে আর পসিবল হচ্ছে না। বাট এই Time পাওয়া দুটো যাচ্ছে না। প্ল্যাটফর্মের মধ্যে যদি বলো, তাহলে বলবো ইউটিউবটা আমার কাছে একটা অন্যরকম মানে নেশা ছিল, পেশা না। আমার অ্যাকাউন্টে কত টাকা জমলো, আমার অ্যাডসেন্সে কত হলো, আমার ইউটিউব মেটাতে কত হলো, আমার কোনো দেখার দরকার নেই। আমার ওটা নেশা। এমনও দিন গেছে আমি লোন তুলে ভিডিও করতে গেছি, 10,000 টাকা মাইক্রো লোনগুলো তুলে আমি ভিডিও করতে গেছি। ওটা আমার কাছে একটা আলাদাই, মানে ওটার সাথে না, আমাকে আলাদাই এটাই বলে ভালোবাসা, আর এটা তো emotion। সারাদিন পয়সা পয়সা পয়সা, মহাজন আসছে, এই করছে, কাস্টমার আসছে, টাকা নাও, শুধু টাকা, সারাদিন মাধ্যমে টাকা টাকা টাকা। বাট আলটিমেট ওইটা কিন্তু টাকা ঘোরে না। ওটা তো হয়তো এখনকার জেনারেশন ইউটিউবার ব্লগারদের মধ্যে হয়তো টাকা ঘোরে, বাট আমি সিরিয়াসলি এইটুকু বলতে পারি আমাদের মধ্যে অত টাকা, যদি আমি সেই টাকার ব্যাপারই আসতো, তাহলে আজকে আমি অনেক নিচে নেমে গিয়ে ভিডিও বানাতে পারতাম। ঠিক আছে, আজকালকার যেসব হয় হ্যাঁ, এখন সো কল যেরকম- ব্লগার যারা বলে, তো সেটা হতে পারতো, বাট আমি সেটা করিনি। আমি আমার চেষ্টা করছি একটা নতুন কিছু করার, স্টার্ট আপ করার, যেখান থেকে সূত্রপাতটা করি। দেখা যাক ভবিষ্যতে যেটা হবে দেখা যাবে। ইউটিউব আর কন্টিনিউ রাখবে না? ইউটিউব তো অবশ্যই রয়েছে, ওইটা আবার ছাড়া যাবে না। মানে আমার লেটেস্ট আমি ইউটিউব এই আমাদের যেটা হয়েছিল, যেটা ইভেন্টটা, ওখানে গিয়ে যে সম্মানটা পেয়েছি আমি পাটুলিতে। পাটুলি, মানে ওই যে সম্মানটা, মানে ওইটা আর কিছু বলার নেই। আর তার থেকে বড় কথা, ইউটিউবের একটা ইভেন্ট হলো রিসেন্টলি ক্রিয়েটার মিট আপ ইভেন্ট, ওটাতে গিয়েও আমি যে সম্মান পেয়েছি, মানে ও কোনো কথাই নেই। মানে আমার ওখান থেকে আরো মোটিভেশন পেয়েছি, এই যে না আরো এই কাজটাকে নিয়ে এগাই। তো যাই হোক, মোটামুটি চলছে, ওটা চলবেই, আর এটাও সাথে চলবে। বাট এখানে একটু বেশি মন দিয়েছি, ফোকাস দিয়েছি। দোকানটা একটু সেট হয়ে গেলে আবার ওখানে। আবার ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, এখানকার অ্যাড্রেস একটু বলে দাও। এটা হচ্ছে মধ্যম 30% রাস্তা, সামনেই রয়েছে শর্মা লস্যি, মধ্যমের বেস্ট লস্যির দোকান, ওই বাহাতে। মানে ওটা হচ্ছে আমি তো বলবো বিশ্ববিখ্যাত, কারণ ওই লস্যি এখানে তুমি কোনো জায়গায় পাবে না। ঠিক আছে, তো ওই লস্যি দোকান থেকে একটু যাকে বলবে দেখিয়ে দেবো, শর্মা লস্যি সেন্টার দিয়ে এগিয়ে আসলে তোমার ঠিক বাহাতে করে কম্বো করা। ঠিক আছে, এই হলো ব্যাপার। উপরে কি কোনো plan উপরটা বেছে নিলে কি আমি ভেবেছিলাম যে করব। এবার এই প্রপার্টিটা যার রয়েছে তার একটু এখান থেকে পাম্পের অনেক ব্যাপার আছে বলে একটু লেট হবে এই উপরটা কাজ করতে। কি উপরে এসি করার প্ল্যান আছে? হ্যাঁ, উপরটা এসি করার প্ল্যান, এবং ওই লেটটা হওয়ার কারণেই আমরা একটু হোল্ড রেখেছি। ওই জন্য আমরা কি করছি, মহালয়ের পরের দিন পুরো প্যান্ডেল করেছি। প্যান্ডেল যেমন হয় না, আমরা পুরো ঘিরে দিয়ে মধ্যে পার্টিশন দিচ্ছি। ওই পাশে রান্না হবে, কিচেন, এই পাশে বসার জায়গা, কারণ পুজোর সময় যে হ্যাঁ, ভিড়টা হবে সেটা আমি সামাল দিতে পারবো না। তো যার কারণে আমি প্ল্যানটা করেছি, এখানে যারা বসে খাচ্ছে, আমি পেছনে শাটারটাও খুলে দেবো, ওখান থেকেও মানুষ ঢুকবে। উপরে বসার জায়গা, মানে যতটুকু পাচ্ছি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি জায়গাটা রাখাচ্ছি। লোকদের যাতে আতিথেয়তা প্রাইস সেম থাকবে না বাড়বে? না, এই একই দাম। এর থেকে বাড়ালে আমার দোকানে আর কেউ আসবে না। কারণ আমি সত্যি কথা বলবো, আমি একটু কম দামে খাবার পছন্দ করি। আমিও চাইবো সেই জিনিসটাই রাখতে, যাতে আমার দোকানে এসে মানুষ সেটাই চায়, যে সেটা পায় অন্তত। ঠিক আছে, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কম্বো পাড়াতে আসার জন্য। জানি না তোমাদের খাবার কিরকম লেগেছে। একদম খুব ভালো মানে লেগেছে। আমি কি বলতো, বরাবর ওইটাই বলছি, আমি বরাবর চেষ্টা করি যাতে আমার মাটনটা দোকানে, একদম পুরো ঘরোয়া, মানে হ্যাঁ, একদম আমি proper। চেষ্টা করি ওই ঘরোয়া জিনিসটাই রাখতে, কি হতো মানুষরা রিলেট করতে পারে। এবার আমি ওই অতিরিক্ত স্পাইসি জিনিসটা করলে আমার পছন্দ হয়। সুন্দর হয়েছে। অনেকে ভিডিওতে দেখি আমাকে নিয়ে কমেন্টস করে, আমি এটা দেখেছি যে কয়দার দোকানে আমরা এক্সপেক্ট করেছিলাম একটু রেস্টুরেন্ট স্টাইল খাবারটা পাবো, একদম ঘরোয়া খাবার ঠিক পোষালো না। এতদিন ইউটিউব করে কী যে করলো, তো এই কমেন্টটা পাই। কিন্তু আমি ওটা ইচ্ছাকৃতই করা, যে আমি নিজের দোকানে নিজের জায়গায় আমি নিজের ঘরোয়া রান্নাটাই রাখবো। আমি যদি ওই ধরনের করলাম, তাহলে ওর আর আমাদের মতো তফাৎ ছিল তফাৎটা না। কি থাকবে? তো যার কারণে এই জিনিসটা করা, আশা করি সবার সাপোর্ট ভালোবাসা দিচ্ছে, প্রচুর দিচ্ছে। আরো যাতে পাই, আরো যাতে এগিয়ে যেতে পারি, কম্বো করা যাতে এগিয়ে যায়, একদম সেটাই একদম। চাই, আর কিচ্ছু চাই না। একদম। আর একটা ছোট্ট কথা যেটা আমি ভিডিওতে বলেছি, আজকে জানি না হয়তো কোনো কারণে
রাইসটা একটু ড্রাই লেগেছে। আচ্ছা, মানে কি কিসে, মানে পোলাওয়ে? পোলার রাইস। পোলাওয়ের রাইসে ড্রাই লেগেছে, তার পেছনে কারণ একটা, সেটা হচ্ছে অন্যান্য দিন আমাদের যেটা হয় ঘিটা যেটা হয় সেই ঘিটা আমরা আনি হচ্ছে যাদব ডেয়ারির ঘি, আজকে হচ্ছে গণেশের ঘিটা ইউজ করা হয়েছে। এবার কারণ যাদব ডেয়ারির ঘিটা যখন আসে আমাদের লটে একবারে চলে আসে, আচ্ছা ঠিক আছে, তারপর আর কি বলতো ওই ঘিটা যখন শেষ হয়ে যায় আবার যখন অর্ডার দিই ওটা 4-5 দিন বাদে আবার আসে। আচ্ছা যার কারণে এই 4-5 দিনের গ্যাপের মধ্যে আমরা এবার আমাদের লোকাল মার্কেট থেকে ঘি কালেক্ট করে আমরা সেটা দিয়ে ইউজ করি। এই গণেশের ঘিটা কি হয় তাড়াতাড়ি ড্রাই হয়, শুকিয়ে যায়, যার কারণে কি হয়েছে আমরা তো তেল মারি না, তেল মারলে আমাদের অয়েলি থাকতো, বুঝতে পেরেছি। আমরা ওই জন্য ঘিটা ওই জন্য ড্রাই হয়ে যায় বলে আমরা ওই গণেশের ঘিটা ওই জন্য তোমার মনে হচ্ছে dry। বাট আদারওয়াইজ সবকিছু ওকে, আমি এটা ভিডিওতেও বলেছি। ওইটা একটু থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো এই যে রিভিউটা দিলে, এটাও কিন্তু আমার মাথায় থাকলো যে না নেক্সট টাইম যাতে রাইসটা ড্রাই না হয়। এগুলোই বলছি, অনেকে আছে যারা এখানে খাবে, খেয়ে দিয়ে ভালো মতো মজা নিয়ে সব চলে যাবে, গিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় বড় লম্বা চড়া পোস্ট মারো। তো আমার কাছে কথা হচ্ছে সেটা করার থেকে যারা দোকানে আছে তাদেরকে বলে যাও অনেক ভালো, যে দাদা আমার এটা ভালো লেগেছে বা এটা খারাপ লেগেছে, তুমি এটা ইমপ্রুভ করো। তাহলে কি হবে, একটা ব্যবসাও নষ্ট হয় না, সেই ব্যবসাটা আরো এগিয়ে যায়। তুমি তো সুযোগই দিচ্ছ না ব্যবসাটা এগানোর, তুমি আগেই লম্বা চড়া পোস্ট করে দিচ্ছ, সেই ব্যবসাটা সেখানেই স্টপ হয়ে যাচ্ছে। একদম তো আমি মনে করি যাতে হিংসা না করে, আমাদের মধ্যে তো হিংসাময় জিনিসটা হয়, ওইটা না করে যাতে সবাই মিলে এগালে ভাই দুটো পয়সা। এমনিতেই আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে কাজকর্ম কিছুই নাই, শুধু এর ওর পেছনে কাঠি করে, নয় পলিটিক্যালি ভাবে জয়েন হয়ে যায়, সকালে উঠলে টিউবলাইট লাগায়, আর নয় ঝান্ডা ধরে ঘোরে। তো আমার মনে হয় সেই সব করার থেকে মনে হয় সব থেকে বেশ নিজেও যদি কিছু কাজ করে সব থেকে ভালো, মোটিভেশন কর, মোটিভেটেড কর। তো আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট হবে, আর কিছুই। মাটন তো খুব ভালো ফ্রেশ ছিল একদম। মাটন মটন না, বেসিক্যালি মটনটা আমি কি বলতো নিজে কাটিয়ে নিয়ে আসি, হ্যাঁ, মানে একদম চোখের সামনে কাটাই। এখানে হ্যাঁ হ্যাঁ, ওই গঙ্গানগরের দোকান থেকে, হ্যাঁ, ওখান থেকে মোটামুটি অনেক জায়গায় জাফরানি টাফরানি অনেক জায়গায় রেস্টুরেন্টে মাটনটা খুব তৃপ্তি। হ্যাঁ, এবার কি বলতো ওই কারণেই আর ওখান থেকে আমাদের বিরিয়ানি মটনটা আনি, মানে কোনো আলাদা কিছু নেই। চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, তোমরা সাপোর্ট করছো, ভিডিও করতে আসছো, অনেকে আসছে, তাদেরকে দেখে আরো 10 জন এসছে আমার দোকানে, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো। সো খাওয়া দাওয়া শেষ, মোটামুটি অক্লান্ত পরিশ্রমে এসে খেয়ে মাটন শেষ। আমরাই ছিলাম কিন্তু লাস্ট যারা মটন পেয়েছে, এরপরে মটন যারা চাইছে বলছে নেই, মটন নেই। কারণ মোটামুটি যে পরিমাণ যে কোয়ান্টিটিতে করেছিল, আর আজকে যেহেতু ওখানে বিরিয়ানি স্টার্ট হয়েছে কম্বো পাড়ায়, সেই জন্য বিরিয়ানির কিন্তু ক্রাউডটা, এবং দেখতে পাচ্ছ ওই ফুল টুল দিয়ে সাজানো, তোমাদের ভিডিওতে অলরেডি দেখেছি এবং পেছনেও দেখতে পাচ্ছ। তো সেই কারণেই কিন্তু উপচে পড়া ভিড়। তো আমরা বিরিয়ানিটা আজকে ট্রাই করলাম না, যেটা দিয়ে কম্বো পাড়া শুরু করেছিল, পোলাও আর মাটন কষা, সাথে চিকেন কষাও ছিল। তো আমরা মাটনটা দিয়ে আজকে ট্রাই করলাম, খেয়ে পুরো ছিটকে গেলাম। হ্যাঁ, একটা কথা আমি দাদাকেও বলেছি অন ক্যামেরা, তোমাদেরও বলেছি যে আজকে একটু ড্রাই লাগছিল, কারণ দাদা বললো ঘিয়ের চেঞ্জেসের জন্য। লোকাল ঘি এখানে ইউজ করা হয়েছে বলেই কিন্তু হালকা। একটু ফ্রাইটা দেখাতে বলবো। মাথার উপরে উড়ে যাচ্ছে প্লেন, আমরা তো পড়ে যাচ্ছি ডেরেন। যাই হোক, একটা বোকা বোকা কবিতা বানালাম, ওসব বাদ দাও। ওভারঅল এইটুকুই বলবো যে অক্ষয়দার যে চেষ্টা, যে অনেস্ট ওপিনিয়ন অক্ষয়দা এতক্ষণ ধরে বললো, তোমরা দেখেছো, সেটা কিন্তু যথার্থ, এটা নিয়ে কোনো ডাউট রাখে না। এবং খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু সত্যিই দারুণ, মানে আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টে কিন্তু হার মানাবার ক্ষমতা রাখে এই কম্বো পাড়া। ঠিক আছে, তো দেরি না করে তোমরা চলে এসো, আর সাথে জল কোল্ড ড্রিঙ্কস কিন্তু তোমরা ফ্রি ফ্রি ফ্রি। আর বিরিয়ানি যদি খাও, সে তোমরা যাই বিরিয়ানি নাও, আলু বিরিয়ানি নাও, যাই নাও, ডিম ফ্রি ফ্রি ফ্রি। আর কি করে দেবো, এই এত কিছু খোঁজ দিয়ে দিলাম। ভিডিও শেষ করা যাক, আর তার আগে যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেইথফুল টাচ। তো তোমরা টাচটা কিন্তু একটু কম কম করে করছো, একটু বেশি করে দিও, এইটুকুই বলবো। এরকমই ভিডিওর জন্য মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে এরকম ভিডিও আমি সবার আগে তোমাদেরকে দিতে পারি। এটুকুই বলা, চলো টাটা।